নরেন্দ্র মোদীর সরকার বিভিন্ন রাজ্যে বাঙালিদের হেনস্থা করছে। কর্মী সভায় মন্ত্রীদের ক্ষোভ দেখা গেল। ভোট আসছে, ভোট পাখিও এসে যাচ্ছে, চিন্তা নেই, মহিলারাও প্রস্তুত। হুগলি জেলার মালিয়ার হামারগাছিতে কাশী বিশ্বনাথ আশ্রমস্থলে মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সভায় হল ভর্তি মহিলাদের দেখে আপ্লুত হয়ে বিধায়ক করবী মান্না থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না এবং স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সকলেই কর্মীদের আগামী দিনে কঠোর পরিশ্রম করার বিধান দেয়। এরপর কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না সাংবাদিকদের মুখোমুখিতে বলেন, ভোট এসে গেছে, ভোট পাখিরাও সামনে আসতে শুরু করেছে, কিন্তু কোনো লাভ হবে না। জনগণ যে সচেতন, এই নির্বাচনে মহিলারাই যোগ্য জবাব দেবে। এরপর আরো কিছু বললেন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর। শুনে নিন তিনি কি বলছেন। আজকে আরামবাগ মহিলা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সভা ছিল। প্রধান বক্তা হিসেবে চন্দ্রিমা ভট্টাচার্য ছিলেন এবং দলের সভানেত্রী এখানকার শাখা সংগঠনের ডক্টর করবী মান্না। মূলত এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়ন প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে দেয়া প্রচারের উদ্দেশ্যে এবং নরেন্দ্র মোদী সরকার এ রাজ্যে 100 দিনের কাজের টাকা, রাস্তার টাকা, বাড়ির টাকা, বিভিন্ন খাতের টাকা, 15 ফিন্যান্সের টাকা, RIDF-এর টাকা তারা বন্ধ করে দেওয়ার জন্য এবং বাঙালিদের ওপর যে অত্যাচার সারা ভারতবর্ষ জুড়ে বিজেপি শাসিত রাজ্যগুলো শুরু হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং মহিলাদের তারা বাড়ি বাড়ি এই প্রচার করার জন্যই আজকে এই সভা। এবং সভায় স্বতঃস্ফূর্তভাবে আমাদের মহিলা নেত্রীরা আরামবাগ সাব ডিভিশনের এবং আরামবাগ সাংগঠনিক জেলার আমাদের ব্লক এবং অঞ্চল টাউন সকল নেতৃবৃন্দরা মহিলারা এসেছিলেন এবং মহিলারা আগামী দিন তারা ঝাঁপিয়ে পড়বে এ রাজ্যের মুখ্যমন্ত্রীর উন্নয়ন প্রকল্পগুলোকে তুলে ধরা এবং নরেন্দ্র মোদীর এই বাংলা বিরোধী কর্মসূচি নেওয়ার জন্য। সামনে বিধানসভা, মোদীকে বারবার দেখা যাচ্ছে বাংলায় আসতে। এখন ওরা ভোটের সময় আসে, ভোট পাখি, আবার ভোট মিটে গেলে আবার চলে যায়।